বাংলায় একটা প্রবাদ আছে, মশা মারার জন্য কামানের প্রয়োজন। ঠিক তেমনই আমাদের হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে আমরা এখন কম থাকি, তাই জানালাগুলো খুব একটা ভালো করে আর টানা যায় না। আর সেই কারণে এত ইঁদুর ঢুকছে যে ইঁদুরকে মারার জন্য আমাদেরকে অনেক টাকা খরচ করে এখন এই জানালাগুলো ফিরে কাঁচ লাগাতে হচ্ছে। তো এখানে এই কাঁচটা লাগানো হয়ে গিয়েছে। আমাদের ওপরের ঘরগুলো আগে থেকেই কাঁচ লাগানো ছিল, তবে এই নিচের ঘরগুলো লাগানো ছিল না, তাই নিচেও এখন লাগিয়ে নিচ্ছি। এখানে আসার পর প্রথম দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে চিকেন রান্না করে গিয়েছিলাম, ইঁদুরে সেগুলোকে সব খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আমি পিকচারগুলো সব বেডের ওপর নামিয়ে রেখেছি, কারণ ওগুলো আমাদের জানালার ওপর পেলমেন্টে থাকতো, আর সেগুলো এখন খোলা হয়েছে। এগুলো ভেঙে যাওয়ার ভয়ে এখন বিছানায় কয়েকদিন রেখে দেব। তো চলো একে একে তোমাদেরকে সব পিকচারগুলো দেখিয়ে দিলাম। এগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখানের ছবি। আর একটা যে বাচ্চার ছবি দেখালাম, সেটা ছিল ক্রিস ও তার পাপার। তো এখন ঘরের মধ্যে চারিদিকে নোংরা হয়ে আছে আর সব এলোমেলো হয়ে আছে। এখানে একটা জানালা হয়ে গিয়েছে আর বাকি জানালাগুলো চলছে। আজকে সকাল থেকেই কাজ চলছে, সারা দিনটা হচ্ছে, হয়তো রাত্রি 9টা পর্যন্ত হবে। তো খাবার দাবার করে আমি আগেই ওপরে নিয়ে গিয়ে ওপরটা মোটামুটি পরিষ্কার আছে, কারণ ওপরে কোনো কাজ হচ্ছে না। ওপরে আগে থেকেই আমাদের জানালাগুলো করা ছিল। এই জানালাটা ইঁদুর কী করে ঢোকে জানি না, কারণ আমাদের এই কাঠের জানালা ছিল, তার পিছনে ছিল গ্রিল ও তার লাগানো ছিল, কিন্তু ওই তারের জাল কেটে কেটেই ইঁদুর ঢুকতো। আর তার জন্য এই যে কাঠের জানালা, ওগুলোকে গোল গোল করে কেটে নষ্ট করেছিল। তো এখন ওই জন্য এই কাঁচ দেওয়া হলো, দেখা যাক কতটা আমরা আটকাতে পারি। আমরা যেদিন থেকে এখানে এসেছি, আসার পর থেকে ঘরগুলো পুরো নোংরাই হয়ে আছে। আরও হয়তো 3-4 দিন সময় লাগবে। জানালাগুলোর সাথে সাথে মেঝেটাতেও আমরা কার্পেট লাগিয়ে নিচ্ছি। আমাদের মেঝেগুলো ছিল মোজাইক করা, আর অনেক দিন হয়ে গিয়েছে, তাই একটু আপ ডাউন হয়ে গিয়েছে। তো ওপরেরগুলো ঠিক ছিল, তাই ওপরে কিছু হবে না, নিচেই হবে। নিচের ঘরের সব পর্দা খুলে নিয়েছি, তাই ভাবলাম ওপরের ঘরেরও পর্দা খুলে নিই। তাই ওপরের ঘরের পর্দাগুলোও খুলে নিচ্ছি। ও এই পর্দাগুলো ছিল যেমন ভারী ও মোটা, কারণ পর্দার পিছনেও এক্সট্রা করে কাপড় আছে, আর ডিজাইন করার জন্য এগুলো অতিরিক্ত ভারী। আর এই সরু রডটা রাখতে পারছে না, তাই ভেঙেও যাচ্ছে অনেক। তো একটা একটা করে পর্দা খুলে আমাদের যে স্টোর রুমটা আছে পুরো ভর্তি হয়ে গিয়েছে শুধু পর্দাতে। নিচের ঘরের পর্দাগুলো খুলে আগেই রেখে দিয়েছি, সেগুলো সব ছিল রেড, আর ওপরের ঘরেরগুলো সবকটাই রয়েছে ব্লু কালারের মধ্যে। আর আমাদের ওপরের ঘরে 3টে করে দরজা, তো বুঝতেই পারছেন যে কতগুলো এখানে পর্দা হয়েছে। পর্দাগুলো খুলে নিয়েছি, কিন্তু এই পেলমেন্টগুলো আবার লাগিয়ে নেব, কারণ এর ওপরে পিকচার রাখতে বেশ সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগে। এই পর্দাগুলোকে ফেলে দেব না, ওই পর্দাগুলোকে দিয়ে আবার কি বানানো যায় সেটা আবার ভাবনা চিন্তা করে আমি ঠিক রিইউজ করে ফেলবো। ওপরেও কিছু একটা সুন্দর পর্দা পাতলা পাতলা লাগিয়ে দেব। এখন যে দেখতে পাচ্ছ, এগুলো মেঝেতে সব পুট্টি করছে। তো এইটা করে রাখার পর আঠা দিয়ে কার্পেটগুলো বিছিয়ে দেবে। তো এগুলো লাগানোর পর ঘরগুলোও বেশ বড় বড় লাগছে আর বেশ অন্যরকম লাগছে। মাঝে মধ্যে এরকম ট্রানজিশন হলে কিন্তু দেখতে মন্দ লাগে না। তো যাই হোক, চলো তোমাদেরকে এই ঘরটা দেখিয়ে দিই। এই ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এখান থেকে সব ফার্নিচারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক রাখছি, যাতে একটু অন্যরকম দেখতে লাগে। তো এখানে বাইরেটা এখন পাতা হচ্ছে, আর পাতার পর এরকম ঘষে দিচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ আমাদের বারান্দাটাও অনেকটা বড় লাগছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।